আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, কেমন আছেন আপনারা? জানালার বাইরে কি বাতাসের ধরনটা একটু বদলে গেছে মনে হয়? ক্যালেন্ডারের পাতা উল্টালে কি হৃদস্পন্দন একটু বেড়ে যায়? হ্যাঁ, ঠিক ধরেছেন। রহমতের বসন্ত আমাদের প্রাণের মাস রমজান কড়া নাড়ছে দরজায়। রমজান মানেই তো প্রশান্তি, রমজান মানেই জান্নাতের হাতছানি। কিন্তু সত্যি করে বলুন তো বোন, রমজান আসার কথা শুনে আপনার মনে প্রথম কোন চিন্তাটা আসে? ইফতারিতে কি বানাবো? ঈদের কেনাকাটা কবে করব? নাকি কাজের মেয়েটি ছুটিতে গেলে একা সব সামলাবো কি করে? আমরা নারীরা এমনই, আমাদের সংসার, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি এই সবের চিন্তা করে আমরা নারীরা নিজেদের আখিরাতের কথা ভাবার সময়টুকুও পাই না। প্রতি বছর রমজান আসে আবার চলে যায়। ঈদের দিন আমাদের অনেকের মনে হয়, ইস, এই রমজানটাও ঠিক মতো কাজে লাগাতে পারলাম না। না হলেও ঠিক মতো তেলাওয়াত করা, না পারলাম তাহাজ্জুদে চোখের পানি ফেলতে। কিন্তু বোন, এই আফসোস আর কতদিন? আমরা কি পারি না এবারের রমজানটাকে আমাদের জীবনের সেরা রমজান বানাতে? আর সেই সেরা রমজানের জন্য প্রয়োজন একটি সেরা প্রস্তুতির। আর সেই প্রস্তুতির নামই হলো শাবান মাস। আজকে এই ভিডিওতে আমরা গল্পে গল্পে জানব কিভাবে একজন মুসলিম নারী, সে গৃহিণী হোক অথবা ছাত্রী কিংবা কর্মজীবী, এই শাবান মাসকে কাজে লাগিয়ে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করবেন। ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনার রমজানের রুটিন বদলে দেবে। শাবান মাসকে বলা হয় রমজানের প্রবেশদ্বার, কিন্তু দুঃখজনক হলো আমাদের সমাজের একটা বড় অংশ এই মাসটিকে অবহেলায় কাটিয়ে দেয়। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে কতটা গুরুত্ব দিতেন তা কি আমরা জানি? ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, উত্তর দিলেন, এটা রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটা মাস যে সম্পর্কে মানুষ উদাসীন থাকে, অথচ এটি এমন একটি মাস যে মাসে বান্দার আমলসমূহ আল্লাহর দরবারে পাঠানো হয়। তাই আমি ভালোবাসি যে আমার আমলগুলো রোজা রাখার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাক। সুনানের নাসাই, লক্ষ্য করুন বোন, নবীজি বলেছেন মানুষ উদাসীন থাকে, আমরাও কি আজ উদাসীন নই? বিখ্যাত আলেমগণ বলেন, রজব হলো বীজ বপনের মাস, শাবান হলো গাছে পানি দেওয়ার মাস, আর রমজান হলো ফসল কাটার মাস। এখন আপনিই বলুন, শাবান মাসে যদি আপনি ইবাদতের গাছে পানি না দেন, অর্থাৎ অভ্যস্ত না হন, তবে রমজানে হুট করে কি ফসল ঘরে তুলতে পারবেন? পারবেন না। রমজানের শরীর ও মনকে ইবাদতের জন্য তৈরি করার এখনই সেরা একটি সময়। আসুন এবার সরাসরি কাজের কথায় আসি। ১. নফল রোজার অভ্যাস করা। পুরো শাবান মাস রোজা রাখা জরুরি নয়, তবে নবীজি এই মাসে অধিক হারে নফল রোজা রাখতেন। সপ্তাহে অন্তত সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করুন। এতে দুটি লাভ হবে। ১. সুন্নাহ আদায় হবে। ২. দীর্ঘ ১১ মাস পর রমজানের রোজার জন্য আপনার শরীর প্রস্তুত হবে। হুট করে রমজানের রোজা রাখলে যে মাথা ব্যথা বা দুর্বলতা লাগে, সেটা আর লাগবে না ইনশাআল্লাহ। ২. কোরআনের সাথে বন্ধুত্ব করা। অনেকেই ভাবেন রমজান আসুক তারপর কোরআন খতম শুরু করব। এটা একটা ভুল ধারণা। অ্যাথলিটরা যেমন মূল দৌড়ের আগে ওয়ার্ম আপ করেন, আপনাকেও এখন ওয়ার্ম আপ করতে হবে। প্রিয় বোন, আপনার কি কোরআন পড়তে কষ্ট হয় বা অনেক দিন ধরে পড়া হয় না? আজই এই মুহূর্তেই কোরআনটা খুলুন, প্রতিদিন মাত্র ২ পৃষ্ঠা করে পড়ুন, অর্থসহ পড়ার চেষ্টা করুন। এই মাসে তেলাওয়াতের অভ্যাস করলে রমজানে ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। ৩. ফরজের ঘাটতি পূরণ এবং নফল নামাজ। রমজানে আমরা তারাবি পড়ব, তাহাজ্জুদ পড়ব, কিন্তু যারা ৫ ওয়াক্ত ফরজ নামাজেই ঠিকমতো মনোযোগ রাখতে পারে না, তিনি কি হুট করে দীর্ঘ নামাজে দাঁড়াতে পারবেন? তাই এই শাবানে ফরজ নামাজগুলো আউয়াল ওয়াক্তে অর্থাৎ সময়ের শুরুতে পড়ার চেষ্টা করুন।
ধীরে ধীরে সুন্নাহ এবং নফল নামাজকে বাড়ান। নামাজের রুকু এবং সিজদায় একটু বেশি সময় দিন। ৪. দোয়ার তালিকা তৈরি। এটা আমার খুব প্রিয় একটি কাজ। রমজান কবুলিয়তের একটি মাস, কিন্তু ইফতারের আগে বা তাহাজ্জুদে হাত তুলে আমরা অনেক সময় ভুলে যাই কি চাইবো। তাই এই শাবান মাসেই একটা ডায়েরি কিনুন। দুনিয়া এবং আখিরাতে যা যা প্রয়োজন, স্বামীর হেদায়েত, সন্তানের নেক হায়াত, সংসারের শান্তি, নিজের গুনাহ মাফ, সব লিখে ফেলুন। এই তালিকা ধরে এখন থেকেই দোয়া শুরু করুন। ইবাদত তো হলো, কিন্তু পাত্র যদি ছিদ্র থাকে তাহলে কি পানি ধরে রাখা যায়? যায় না। তেমনি আমাদের অন্তর যদি হিংসা, বিদ্বেষ আর গুনাহ দিয়ে ভরা থাকে, তবে রমজানের রহমত সেখানে জমা হবে না। শাবান মাস হলো মুহাসাবা বা আত্মপর্যালোচনার মাস। সমস্ত হকপন্থী আলেমগণ একমত যে আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার প্রধান শর্ত হলো শিরক এবং হিংসা থেকে মুক্ত থাকা। হাদিসে এসেছে, মধ্য শাবানের রজনীতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক ছাড়া সকল সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। প্রিয় বোন, বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন, কারো প্রতি কি আপনার মনে ক্ষোভ জমে রয়েছে? কোনো আত্মীয়র সাথে কি কথা বলা বন্ধ? শাশুড়ি বা ননদের কোনো কথায় কি মনে কষ্ট চেপে রেখে জিদ করে আছেন? আল্লাহর ওয়াস্তে এই শাবান মাসে তাদের ক্ষমা করে দিন। ফোনটা হাতে নিন, একটা সালাম দিন, সম্পর্ক জোড়া লাগান। আপনি যদি মানুষকে ক্ষমা না করেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা আশা কিভাবে করবেন? আর হ্যাঁ, জিহ্বাকে সংযত করার প্র্যাকটিস আজ থেকেই শুরু করতে হবে। গীবত, পরনিন্দা, অপ্রয়োজনীয় আড্ডা, এগুলো রোজার স্বভাবগুলোকে পুড়ে ছাই করে দেয়। এখন থেকেই সংকল্প করুন, আমি কারো নামে বদনাম করব না এবং শুনবও না। এবার আসি আমাদের নারীদের খুব প্র্যাকটিক্যাল কিছু বিষয়ে। আমরা যারা সংসার সামলাই, রমজান এলে আমাদের কাজের চাপ আরো ৩ গুণ বেড়ে যায়। সাহারি, ইফতার, রাতের রান্না সব মিলিয়ে ইবাদতের সময় পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই স্মার্ট গৃহিণীর মতো শাবান মাসে আমাদের সংসারের কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। একে বলা যায় টাইম ম্যানেজমেন্ট ফর রমজান। ১. রান্নার প্রস্তুতি। শাবান মাসের শেষ দিকে আপনি পুরো মাসের রমজানের আদা রসুন পেস্ট করে রাখতে পারেন। পেঁয়াজ বেরেস্তাগুলো করে রাখতে পারেন। যেসব ইফতার আইটেমগুলো ফ্রোজেন করা যায়, যেমন ছোলা সিদ্ধ, কাবাব, রোল, সেগুলো এখনই বানিয়ে ফ্রিজে রেখে দিন। এতে রমজানের আসর থেকে মাগরিবের সময় যে মহামূল্যবান সময়, সেটা আপনি কিচেনে না কাটিয়ে জায়নামাজে কাটাতে পারবেন। ২. ঈদের কেনাকাটা। খুব অবাক হচ্ছেন? ভাবছেন রমজানই এলো না, এখনই ঈদের কেনাকাটা? রমজানের শেষ ১০ দিন রমজানের শেষ ১০ দিন হলো নাজাতের সময়, লাইলাতুল কদর খোঁজার সময়। অথচ এই সময়ে আমরা মার্কেটে ঘুরি ফিরি, ভিড়, ধাক্কাধাক্কি, পর্দার খেলাফ সব হয়ে যায়। এই শেষ ১০ দিনেই বুদ্ধিমান বোনেরা তাদের নিজেদের এবং বাচ্চাদের প্রয়োজনীয় কেনাকাটা শাবান মাসেই করে ফেলেন, যাতে রমজানে পূর্ণ মনোযোগটা ইবাদতে দেওয়া যায়। ৩. ঘরবাড়ি পরিষ্কার। ঘর ঝাড়পোছ, ফ্যান পরিষ্কার বা ভারী কাজগুলো এখন থেকেই অল্প অল্প করে সেরে ফেলুন, রমজানে যেন শরীর খুব ক্লান্ত না থাকে। ৪. শিশুদের প্রস্তুতি। বাচ্চাদের মানসিকভাবে প্রস্তুত করুন। তাদের নিয়ে ঘর সাজাতে পারেন, তাদেরকে রমজানের গল্প শোনাতে পারেন, ছোটদের জন্য রমজানের ক্যালেন্ডার বানাতে পারেন। এতে তারা রোজা এবং ইবাদতের প্রতি আগ্রহী হবে। বোনদের জন্য কিছু জরুরি মাসালা এবং স্বাস্থ্য টিপস না বললেই নয়। কাজা রোজা। গত রমজানের কোনো কাজা রোজা কি আপনার বাকি আছে? পরবর্তী রমজান আসার আগেই গত বছরের কাজা রোজা আদায় করে নেওয়া ওয়াজিব। যদি এখনো বাকি থাকে তবে শাবানের এই দিনগুলোতে সেগুলো আদায় করে নিন। কোনোভাবেই কাজা রোজা ঘাড়ে নিয়ে নতুন রমজান শুরু করবেন না। মাসিক বা পিরিয়ড চলাকালীন পরিকল্পনা।
রমজানে পিরিয়ড হলে অনেক বোন মন খারাপ করেন, ভাবেন আমার ইবাদত সব শেষ। না বোন, পিরিয়ড আল্লাহ তাআলার প্রদত্ত একটি প্রাকৃতিক বিষয়। এই সময় নামাজ রোজা মাফ, কিন্তু ইবাদত মাফ নয়। আপনি এই দিনগুলোর জন্য আলাদা রুটিন করুন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, দরুদ পাঠ করুন, দোয়া এবং বাংলা বা তাফসির সহ কোরআন শুনুন। শারীরিক চেক আপ, যাদের গ্যাস্ট্রিক, ডায়াবেটিক্স বা প্রেশার আছে, তারা সাবান মাসে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের সময়সূচি ঠিক করে নিন। শরীর সুস্থ থাকলে ইবাদতেও মন বসবে। যাওয়ার আগে কিছু সতর্কবার্তা। শাবান মাসকে কেন্দ্র করে সমাজে কিছু বিদাত বা ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে শবে বরাতে হালুয়ার রুটি বা আতশবাজি ফাটানোকেই ইবাদত মনে করেন। মনে রাখবেন, ইসলামে উৎসবের নামে বাড়াবাড়ির কোনো স্থান নেই। এই রাতে ইবাদত করা ব্যক্তিগত আমল। দল বেঁধে মসজিদে ভিড় করা, আলোকসজ্জা করা, এগুলো সুন্নাহ সম্মত নয়। আবার অনেকেই শাবান মাসের 15 তারিখের পর রোজা রাখাকে হারাম মনে করেন। তবে এটি হারাম নয়। তবে যদি কেউ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করেন, তবে রমজানের এই 1-2 দিন আগে রোজা না রেখে শক্তি সঞ্চয় করাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সম্মানে এবং প্রস্তুতির জন্য শেষের দিনগুলোতে রোজা বিরতি দিতেন, যদি সেটা তার নিয়মিত অভ্যাসের অংশ না হয়। প্রিয় বোন আমার, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। শাবান মাস শুরু হয়ে গেছে। বালুর ঘড়ির মতো সময় ফুরিয়ে যাবে। আপনি কি প্রস্তুত মেহমানকে বরণ করতে, নাকি অবহেলায় এই সুযোগটাও হারাবেন? আসুন না, আজ এই মুহূর্ত থেকেই নিয়ত করি, আল্লাহকে বলি, হে আল্লাহ, এবারের রমজানকে আমার জীবনের মাগফেরাতের ওসিলা বানিয়ে দাও। আমাকে পৌঁছে দাও রমজান পর্যন্ত। আল্লাহ তাআলা শাবান মাসে আমাদের সকলকে বরকত দান করুন। আমিন।